শুরু গো। লাইভে আছো? রাখো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু মন্তব্য করো প্লিজ, একটু কষ্ট করে মন্তব্য করো। গ্রুপে অ্যাড দে, তাহলে বুঝতে পারবো। তুমি কি? হ্যালো, কেউ একজন একটু মন্তব্য করো প্লিজ। সব কারণে হ্যালো, আসছে একদম। ওই লাইটটা দাও তো। আসসালামু আলাইকুম স্যার, সুলতানা সুমাইয়া, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে, ঠিক আছে, আমরা শুরু করতে পারি তাহলে। দিস ইজ ফারহানা, দিস ইজ এভরিওয়ান, সো দেয়ার আর মেনি স্টুডেন্ট। সবাই যেহেতু শুনতে পাচ্ছ, আমরা একটু একটা বাক্য লিখি, আগে একটু বাক্য লিখবো, সবাই একটু লিখে ফেলি যে যার মতো করে খাতায়। আচ্ছা, আমরা সবাই একটা বাক্য লিখবো, ঠিক এইভাবে লিখতে পারি। একটা বাক্যে একের অধিক যদি ভার্ব থাকে, আমরা একটু বলে নিই, একটা বাক্যে একের অধিক যদি ভার্ব থাকে, আসলে সবশেষের ভার্বটা হলো মূল ভার্ব। একটা বাক্যে অনেকগুলো ভার্ব আছে, যেমন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারি এভাবে, হি উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আমাদের মূল ভার্বটা কিন্তু আসলে ডুইং, ডু ভার্ব। তো ওই জায়গা থেকে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে, তবে আবছা আসছে। হ্যাঁ, এখনই ভালো দেখবা। আমি একটু অল্প সময়ের জন্য একটু অন্ধকারে গেছিলাম, কারেন্ট ছিল না। আসলে মূল কথা বলি, কারেন্ট ছিল না। এবার কারেন্ট এসছে, সব কিছুই চলে এসছে। যেহেতু সব কিছু চলে এসছে, আমরা এখন ক্লাসে যাব। হয়ে গেছে কানেক্টেড, তুমি ওটা নিয়ে আসো। আগে আমরা একটু লিখে ফেলি, এর মধ্যে আমরা যেহেতু কারেন্ট চলে এসছে সব কিছু ঠিক করে নিব। আমরা লিখি, কতগুলো ভার্ব লিখব। আমরা একটু লিখছি যে নিচের কোনটি, ল্যাপটপের চার্জারটা এনে দাও, নিচের কোনটি একটা দিবা টিস্যু প্লিজ। লিখো, নিচের কোনটি টেন্সের মধ্যে পড়ে না? পড়ে না। নিচের কোনটি টেন্সের মধ্যে পড়ে না? আমরা লিখতে থাকবো এখন। বিং, হ্যাড, ব্রোকেন, ইজ হ্যাভিং, আরেকটা দিব যে ক্যান ডু। আমি 5টা ভার্ব লেখার চেষ্টা করেছি। আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও নিচের কোনটি টেন্সের মধ্যে পড়ে না। এ বি সি ডি ই, এভাবে করে তুমি মন্তব্য করতে পারো। একটু মন্তব্য করবা প্লিজ এইদিকে। শোনো, কেউ মন্তব্য করেছো, কেউ একজন, দু একজন মন্তব্য করলেই হবে যে আসলে এর মধ্যে কোন ভার্বগুলো টেন্সের মধ্যে পড়ছে না, কোনটি টেন্সের মধ্যে পড়ছে, এটা আসলে একটু খেয়াল করব আমরা। কেউ একজন মন্তব্য করো, আমাকে শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমি কোমল, সব কিছু ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। শুধু বলো
নিচের কোন ভার্বগুলো আসলে টেন্সের মধ্যে পড়ছে না, আমরা এগুলোর ব্যাখ্যা দিব কিন্তু। সাথী এসে থাকলে মন্তব্য করো। সাথী, আশা করা যায় সাথী চলে এসছো। 1 ঘন্টার উপরে ক্লাস টাইমটা আমাদের থাকবে। একজন মন্তব্য করেছো, 2। ওকে, আর কোন একটা আছে নাকি? একটু মন্তব্য করতে থাকো, আর তোমাদের মন্তব্য আমাদের ভালো লাগে আসলে, বলে দিলাম। ওকে, ইখতিয়ার কমল 2। আর কেউ? থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দেখবো, আসলে আমরা একটু দেখতে চাচ্ছি তোমাদের। ঠিক এভাবে ব্যাখ্যায় আসি। খেয়াল করে দেখো তো, টেন্সের মধ্যে পড়ে না, এর অর্থটা কি? অর্থাৎ কোনো না কোনোভাবে 12 টেন্সের এক টেন্সের মধ্যেও নাই। যেমন প্রথমেরটাই হলো বিং, তুমি সাবজেক্টের পরে সরাসরি কোথাও বিং বসাতে পারবে না, এটা টেন্সের মধ্যে কখনো আসে না। এই জায়গাটা মনে রাখবো। হ্যাড হ্যাড এটা পড়ে, কেন? কারণ একটা হ্যাড হলো সাহায্যকারী ভার্ব, পরের হ্যাড হলো মূল ভার্ব। হ্যাড হ্যাড হলো পড়ে, সুতরাং এটা একটা টেন্সের মধ্যে পড়ে। ব্রোকেন, আমি যদি এভাবে বলি ব্রোকেন, আই ব্রোকেন, ইউ ব্রোকেন, দে ব্রোকেন, এটা কখনো টেন্সের মধ্যে পড়ে না। যেহেতু টেন্সের মধ্যে পড়ে না, সুতরাং এটা আমার টেন্স নয়। দেখো, ইজ হ্যাভিং, ইজ সাহায্যকারী ভার্ব, হ্যাভ হলো মূল ভার্ব। ইজ সাহায্যকারী ভার্ব, হ্যাভ হলো মূল ভার্ব, সুতরাং এটা হয়ে গেল টেন্সের মধ্যে। এবং ক্যান ডু, উই ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, এটা টেন্সের মধ্যে পরিবর্তন করা যায়। স্যার আবছা হচ্ছে, এখন আবছা হচ্ছে, আমাকে আবছা মনে হচ্ছে। এখনো ওকে মাহির, ওকে 1 ও 3 পরে ইন কিউ সাদিয়া ইসলাম। ওকে, আমরা একটু দেখে নিই। মাইশা মালিহা কেবল এসছো, লাইভে থাকো, সবাই লাইভে থাকো। আশা করছি প্রাণবন্ত ক্লাস হবে। আমরা আসলে মূল জায়গায় এখন চলে যেতে চাচ্ছি। যে জায়গাটা বারবার বলছিলাম, কোনটি টেন্সের মধ্যে পড়ে না, প্রেজেন্ট হোক, একবারে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত কোনটি পড়ে না? তাহলে আমাদের 1 এবং 3 পড়ছে না। এবার আমাদের 2টা বাক্য লিখবো। তোমাদের একটু যাচাই করতে চাই 2টা বাক্য নিয়ে। দুইটা বাক্য লিখবো। বাক্য 2টা কি লিখে ফেলি। রিমা ইজ ডান্সিং, মাই হবি ইজ ডান্সিং। 2টা বাক্য লিখেছি। আসলে বাক্য 2টা কোন টেন্স, ঝটপট লিখে ফেলবা। বাক্য 2টা কোন টেন্সে লেখা আছে একটু লিখে ফেলো। সুরাই ইসলাম, সুরাই, আমি সবাইকে চিনে ফেলেছি, কোনো অসুবিধা নাই। কেউ আর নাম লিখে বলার দরকার নাই, স্যার আমি অমুক, চেনানোর দরকার নাই। আরও 2-1জন লিখেছো এর আগে, স্যার আমি অমুক, দরকার নেই, আমি তোমাদের সবাইকে চিনে ফেলেছি। ক্লাসটা করো। আমরা 2টা বাক্য লিখেছি, রিমা ইজ ডান্সিং, মাই হবি ইজ ডান্সিং, কোন টেন্স বলো? বাজে অবস্থা, অনেক গরম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। জেমি অভিনন্দন আমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য। আর বাকিরা কই? বাকিরা কি পরে ক্লাস দেখে নিবে? শুধু লাইভে আসতে বলো। ক্লাসটা নিঃসন্দেহে ভালো। আবারও বলছি, ক্লাসটা ভালো না লাগলে সারা জীবন পড়াবো না। নিঃসন্দেহে ভালো লাগবে ক্লাস, এমন রিস্ক কেউ নিবে না, আমরা নিই। আমরা রিস্ক নিতে পছন্দ করি। কিন্তু খেয়াল করো, 2টা টেন্স দিয়েছি। একজন লিখেছো ফারহান ইয়াসমিন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, 2টাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ? জাকিয়া লিমা, 2টাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ?
আর কেউ? প্রেজেন্ট কন্টিনিউয়াস, মাইশা মালিহা। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাইদা খানম, শ্যামলী, সবাই লিখেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা একটু মূল জায়গায় ঘুরে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন জানো? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো সাবজেক্ট বিভার মূল ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট নিজে কাজ করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার দেখো তো, রিমা ইজ ডান্সিং, বি ভার্বের পরে মূল ভার্বের আইএনজি, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু মাই হবি ইজ ডান্সিং, আমার হবি কি নাচানাচি করতে পারে? আমার হবি কি কাজ করতে পারে? খেয়াল করো, আমার হবি কি নিজে নাচে? না, আমি নাচি। এটা আমি নাচছি না, পরেরটা হলো মাই হবি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, নট প্রেজেন্ট কন্টিনিউয়াস। খেয়াল করো, মাই হবি ইজ ডান্সিং। যেমন আই লাভ সুইমিং, এর অর্থ এই নয় যে আই এম সুইমিং। খেয়াল করে একটু, এটা হলো আসলে জিরান ফর্ম, এটা আসলে জিরান ফর্ম। সুতরাং প্রথম এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। খেয়াল করে নাও, প্রথম এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। জায়গাগুলো খেয়াল করবা, দুইটাই না, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এর পরেরগুলো আমরা ওভাবে দেখতে থাকবো। লিখে নি আর একটা, আরো দুইটা বাক্য লিখে আসি, লিখে ফেলবো, সবাই লিখো। আমরা লিমাকেই পেয়েছি, লিমার নাম লিখে দিলাম। লিমা ইজ ফিশিং, FISHING, লিমা ইজ ফিশিং। পরেরটা হিজ জব ইজ ফিশিং, লিখো হিজ জব ইজ ফিশিং। ওকে, বলো আবার ওই একই অবস্থা, বলো কোনটা কোন টেন্স। আমাকে ফোন দাও। আশা অনলাইনে নোটিফিকেশন পাচ্ছে না, ক্লাস গিভ মি মাই ফোন, আমার ফোনটা আনো। আমি ফোন ওকে, লিখেছো, একটু মন্তব্য করেছো, প্লিজ একটু মন্তব্য করে ফেলবা। লিমা ইজ ফিশিং, হিজ জব ইজ ফিশিং। তবে এখানে হিজ কিন্তু লিমা নয়, অন্য কেউ। লিখে ফেলো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট। জান্নাতুল লিখেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এই জায়গাগুলো দেখবো, এখন একটা নোট লিখে ফেলো। একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকলে, লিখে ফেলবো আমরা সবাই। একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকলে, ফাইনাইট ভার্ব FV, একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকলে শেষের ভার্বটি সর্বদা মূল ভার্ব, সব শেষের ভার্বটি মূল ভার্ব। একটি বাক্যে ধরে নাও 4টি ভার্ব আছে, তাহলে মূল ভার্ব কোনটি? সব শেষেরটি। আমরা একটা উদাহরণ লিখে রাখতে পারি, এটা কাজে লাগবে কোনো একটা সময়। আমরা লিখি দে উইল হ্যাভ বিন, লিখে ফেলবো দে উইল হ্যাভ বিন মেকিং এ হাউস। They will have been making a house দিও না, ওটা বিল্ডিং এ হাউস হয়। মেকিং এ বাস্কেট, BASKET, তারা একটা ঝুড়ি তৈরি করবে, ঠিক এভাবে ভাবো। দে উইল হ্যাভ বিন মেকিং এ বাস্কেট, একটা ভার্ব, দুইটা ভার্ব, তিনটা ভার্ব, এবং এই যে চতুর্থ নাম্বার যে ভার্বটি, এটি হলো আসলে মূল ভার্ব, আর বাকিগুলো সাজগের ভার্ব হিসাবে বাক্যে আসবে। এখন আমি তোমাকে প্রশ্ন করতে পারি, এই 4টি ভার্বের মধ্যে কোনটি ফাইনাইট ভার্ব? এই 4টি ভার্বের মধ্যে A, B, C এবং D, এই 4টি ভার্বের মধ্যে কোনটি ফাইনাইট ভার্ব? আইডেন্টিফাই করো এবং চটজলদি কমেন্ট বক্সে একটা কমেন্ট করে ফেলো, এই 4টি ভার্বের মধ্যে কোনটি ফাইনাইট ভার্ব?
ফার্স্ট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট। পরের মন্তব্যগুলো করতে থাকো, আমরা তোমাদের মন্তব্য দেখব এবং পরের ক্লাসে যাব। আবারও বলছি, ক্লাসটা দারুণ, একটু মন্তব্য করবা। মেকিং, মেকিং হলো ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ। উইল হ্যাভ, কেউ একজন লিখেছো উইল হ্যাভ ফাইনাইট ভার্ব। ওকে, আবার লিখেছো মেকিং। আর কেউ একটু মন্তব্য করো, তোমাদের মন্তব্য আমাদের ক্লাসকে আরও বেশি প্রাণবন্ত করে। মন্তব্য করতে থাকো এবং পুরো 1 ঘন্টার উপরে থাকবো, ক্লাসটা অনেক ভালো লাগবে, কথা দিচ্ছি। ওকে, ডি, ডি মানে মেকিং, তারপরে মেকিং, সাদে ইসলাম মেকিং। ওকে, শাহিদা খানম শ্যামলী ডি। থ্যাংক ইউ সো মাচ। জেসি মেকিং। সবাই অনেক চমৎকার মন্তব্য করেছো, এত দারুণ মন্তব্য করার জন্য ধন্যবাদ। কিন্তু গত 2 দিন আগের টিন শেড ডিজনি রুমের ক্লাস এত সহজে ভুলে যাবে এটা কখনো কল্পনা করে নেয়। আমরা ওই জায়গাটা একটু দেখে আসব। খেয়াল করো, আমরা যে জায়গাগুলো বলছিলাম সবগুলা কে লিখেছ? সংযুক্তা দাস নাইস, তারপরে উইল হ্যাভ, মাইশা মালিহা। ওকে, অল দ্য বেস্ট এভরিওয়ান। আমরা একটু ঘুরে আসতে চাই, ব্যাখ্যা দিব। আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি নাইসকে। নাইস আমাদের নতুন অতিথি আজকের ক্লাসে। নাইস, অসংখ্য ধন্যবাদ, একটু বুঝতে পেরেছো তার জন্য। যারা আমার ক্লাসটা করেছিলাম ভার্বের, ওইখান থেকে ঘুরে আসতে চাই, ওইখান থেকে ঘুরে আসতে চাই। এইটা হলো ভার্ব। ভার্বের 2টা রূপ ছিল, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের 2টা ছিল, প্রিন্সিপাল ভার্ব আর একটা ছিল অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি আবার 4 ভাগে বিভক্ত ছিল। 4 ভাগে, একটা ছিল প্রাইমারি, একটা ছিল মোডালস, একটা ছিল সেমি মোডাল, সেমি মোডালস, পরেরটা ছিল পেরিফ্রেস্টিক, পেরিফ্রেস্টিক। এ প্রিন্সিপাল ভার্ব আবার 2 ভাগে বিভক্ত ছিল, যার একটা ছিল ট্রানজিটিভ টিভি আর একটা হলো আইটিভি, মানে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বগুলো আবার স্ট্রং এবং উইক ভার্ব দিয়ে, স্ট্রং এবং উইক এ ভার্ব দ্বারা বিভক্ত ছিল। আমরা একটু খেয়াল করে নিই, সবাই লক্ষ্য করি, খেয়াল করবো, একটু লক্ষ্য করি। ওকে, নন ফাইনাইটের আবার 3টা ভাগ ছিল, একটা ছিল জিরান্ড, একটা ছিল পার্টিসিপল, একটা ছিল ইনফিনিটিভ। খেয়াল করি, আমরা যা লিখে দিচ্ছি তা কিন্তু, যা মুখে বলছি তা লিখে দিচ্ছি, যা লিখে দিচ্ছি তা মুখে বলছি, যাতে করে তোমার পরবর্তী পর্যায়ে ক্লাসটা বুঝতে অসুবিধা না হয়। খেয়াল করবো সবাই। এই যে ভার্বকে আমরা ভাগ করলাম, ফাইনাইট ভার্বের সংজ্ঞাও লিখে দিয়েছিলাম। যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করে, যে ভার্বের 12টি টেন্স আইডেন্টিফাই করা যায় অথবা কোনো না কোনো ভাবে টেন্স আইডেন্টিফাই করা যায়। তারপরেটা ছিল যে ভার্বের পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন ঘটে, যে ভার্বের পার্সন ও নাম্বার অনুযায়ী পরিবর্তন ঘটে। আমাকে একটু মন্তব্য করে দাও প্লিজ, আমরা দারুণ জায়গায় আসছি, একটু মন্তব্য করে দাও যে আমি স্পষ্ট কিনা, লেখাটা স্পষ্ট কিনা, একটু মন্তব্য করে দাও প্লিজ। একটু মন্তব্য করবা যে আমি স্পষ্ট কিনা, তার মানে ভালো মতো কথা শোনা যাচ্ছে কিনা, এবং আমার লেখাটা স্পষ্ট কিনা। একটু বুঝতে অসুবিধা হলে জানাও, আমরা ওই জায়গা থেকেও ঘুরে আসতে চাচ্ছি। একটু মন্তব্য করবা। তোমার লাইভটা ওখানে করো, মিউট করে। জি স্যার, অল ক্লিয়ার। ফারহানা ইয়াসমিন, থ্যাংক ইউ। সুতরাং ফারহানা ইয়াসমিনের কাছেই শুধু অল ক্লিয়ার, বাকিদের কাছে কই? জি স্যার, সব ঠিক আছে। সুলতানা সুমাইয়া, মাইশা মালিহা, জি স্যার ক্লিয়ার, অল ওকে স্যার। ওকে, আমি তিথির মন্তব্য পাচ্ছি না একবারও। হোয়ার ইজ তিথি? সোরা ইসলাম, সাউন্ড ক্লিয়ার বাট ভিউ একবার ডিস্টার্ব হচ্ছে। ওকে, ব্লার। আচ্ছা, বোর্ডে লেখা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে। জান্নাতুল, বিষয় হলো আমি যত বেশি নড়াচড়া করব তত বেশি ব্লারিং হবে। আমি আর নড়াচড়া করছি না, এই জায়গাটা আমরা জানতে দেখাচ্ছে। এখনো কি ব্লার দেখাচ্ছে? ওকে, ব্লার ব্লার ব্লার
এখনো প্রবলেম, লেখা আবছা কেন, একটু ক্লিয়ার করো। আবছা লাগছে, আপনার কথা শোনা যাচ্ছে বাট ব্লার, এত ব্লারিং কেন? ঠিক করো, ফোকাস দাও, খুঁজে দেখো। সাউন্ড ক্লিয়ার কিন্তু ব্লার হলে তো লস। তুমি দেখো তো, বাট ব্লার, সবার একই মন্তব্য, এত বেশি ব্লারিং কেন? ঠিক আছে, এবার ক্লিয়ার। এবার আমার মনে হয় আমাকেও বেশি ক্লিয়ার দেখাচ্ছে, সাউন্ড ক্লিয়ার বাট ভিডিও ক্লিয়ার না। নাইস বলেছো। এবার মন্তব্য করে দেখো, আশা করছি বলবা যে না এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা আমাদের জায়গায় আসতে চাচ্ছিলাম, খেয়াল করবা। আমার ভিডিওটা স্লো আসছে স্যার, ব্রেক আসছে, ভিডিও আটকে যাচ্ছে, এটা তোমার নেটওয়ার্কের প্রবলেম। সুরাইয়া নাও ক্লিয়ার, থ্যাংক ইউ, ভালো লাগলো। নাফিসা তাবাসুমিনটি এখনো ব্লারিং দেখছো? নাও ক্লিয়ার, নাও ব্লারিং, ওকে। আর ঠিক হয়ে যাবে স্যার, ভিডিও ব্লার দেখাচ্ছে, এর আটকে যাচ্ছে। আটকে গেলে আসলে আমার নেটওয়ার্কিংয়ে অসুবিধা নাই, তোমার নেটওয়ার্কে সমস্যা আছে। তোমার নেটওয়ার্ক ঠিক থাকলে আটকানোর কথা নয়, কারণ আমি ওকে। কি নাই? ও আচ্ছা, আব্দুল ওকে। এগেন পিক্সেলেটেড, ক্লিয়ার স্যার। এখন ভিউ ব্লার, আবার ব্লার, বৃষ্টির জন্য নেট প্রবলেম হচ্ছে আজকে। কিন্তু আমি তো নেট, আমারটা ঠিক আছে, লাইভ শুড বি ওকে। ওকে, জাকিয়া লিমা কাঁদছো, কাঁদার দরকার নেই, অল ইজ ওয়েল। এত ব্লারিং কেন, চেক করো তো। ওকে, আমি তিথি স্যার, হ্যাঁ স্যার চিনতে পেরেছেন? হ্যাঁ তিথি, অবশ্যই, কেন চিনবো না। তিথি, কেউ একজন হাসছো, এমন হাসির মন্তব্য দিও না, না হলে কেমন জানি লাগে। এগেন ব্লার, এত ব্লারিং কেন? হ্যাঁ এই সব কিছু ঠিক আছে, ব্লার হওয়ার কথা নয়। দেখি এখানে, মোবাইলটা এখানে দাও। আচ্ছা 2 মিনিট ওয়েট করো, আমরা আমাদের জায়গায় ফিরে আসছি। দেখো এভাবে দেখো, থাকো। ওকে, আচ্ছা অন্তত আমরা শুনতে থাকি, একটা সময় আবার ক্লিয়ার দেখে ফেলতে পারবো। না হলে একটু খেয়াল করো, ভার্বের এই যে প্রকারভেদগুলো, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের ছিল প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বের ছিল আবার ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং স্ট্রং বা উইক ভার্ব। অক্সিলারি ভার্বের ছিল প্রাইমারি, মডাল, সেমি মডালস এবং পেরিফ্রেস্টিক, এগুলো ছিল। এগুলো যারা পাও নাই তারা পেয়ে যাবা, অসুবিধা নেই। আমরা আসলে এই জায়গাটা নিয়ে কাজ করতে চাচ্ছি আজকে। এই জায়গাটা কি? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যে ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করে না, পরিপূর্ণ করে না, যে ভার্ব টেন্স দ্বারা প্রভাবিত নয়, এবং যে ভার্বের পার্সন ও নাম্বার অনুযায়ী কোনো পরিবর্তন ঘটে না। আমরা 3টা কথা বলেছি, খেয়াল করব। যে ভার্ব, নন ফাইনাইট ভার্ব বলছি, যে ভার্বের টেন্স আইডেন্টিফাই করা যায় না, বাক্যের অর্থ সম্পন্ন করে না এবং টেন্স ও নাম্বার অনুযায়ী যার পরিবর্তন ঘটে না, সেইগুলো হলো নন ফাইনাইট ভার্ব। এই 3টা রূপ আছে, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। অনেক জায়গায় তুমি 4টা নয় 5টা রূপের কথা শুনতে পাবা, 5টা, যার একটাকে আমরা বলতে পারি জিরান্ড। এর অপর নাম হলো, এর আরেকটা রূপের নাম হলো ভার্বাল নাউন, দি প্লাস ভার্বা ইনজি প্লাস অফ। অনেক জায়গায় পাবা তুমি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ড ভার্বা ইনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বা ইনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের সরাসরি পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং থাকতে হবে। এবং আরেকটা হলো ইনফিনিটিভ, এই 5টা
ভার্ব আমরা দেখব। এখন একটা তথ্যে যাব। তো যে জায়গাগুলো আমরা দেখেছি, ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব, পেরিফ্রেস্টিক, সেমি মোডালস, মোডালস, প্রাইমারি বা যত অক্সিলারি ভার্ব আছে বা যতগুলো অক্সিলারি ভার্ব আছে এবং প্রিন্সিপাল ভার্ব, খেয়াল করো এগুলোর সবগুলো এসেছে, এগুলো সবই এসেছে ফাইনাইট ভার্ব থেকে, এগুলো সব এসেছে ফাইনাইট ভার্ব থেকে। সুতরাং আমি তোমাকে একটা জায়গা বলে দিয়েছিলাম, দে উইল হ্যাভ বিন মেকিং এ বাস্কেট। এই যে উইল হ্যাভ বিন, উইল কিন্তু মোডাল অক্সিলারি, হ্যাভ কিন্তু হ্যাভ ভার্বের অংশ, আবার বিন বি ভার্বের অংশ। সুতরাং উইল, হ্যাভ এবং বিন সবগুলোই ছিল ফাইনাইট ভার্ব, আমাদের মেকিংও ছিল ফাইনাইট ভার্ব। সুতরাং ওই বাক্যে যা ছিল সবগুলো ছিল ফাইনাইট ভার্ব। একটি বাক্যে অনেকগুলো যদি ফাইনাইট ভার্ব থেকে থাকে তাহলে সব শেষের ভার্বটা ছিল মেন ভার্ব, সব শেষের ভার্বটা ছিল মেন ভার্ব। আমরা এই জায়গাটা একটু বোঝাতে চেয়েছি তোমাদের। ওকে, এখন আমরা নতুন একটা জায়গায় চলে যাব। আমরা একটা বাক্য লিখতে চাচ্ছি, লিখে ফেলবো সবাই। I saw your swimming. I saw your swimming. দেখো একটা বাক্য বললাম, I saw your swimming, পরেরটা I saw him swimming, ঠিক আছে? আচ্ছা, I saw him swimming, একটু আমাকে বলতে হবে পার্টিসিপল নাকি জিরান্ড, একটু মন্তব্য করো, পার্টিসিপল নাকি জিরান্ড? আমরা আরেকটা লিখতে পারি ঠিক এমন, I saw your, okay, I saw your swimming pool. I saw your swimming pool. তিনটা বাক্য লিখেছি, তিন বাক্যে সুইমিং পার্টিসিপল না জিরান্ড, একটু মন্তব্য করবা। এ বি সি ডি এভাবে উত্তর করে, এ বি সি, এ নাম্বার এটা পার্টিসিপল না জিরান্ড, বি নাম্বার এটা পার্টিসিপল না জিরান্ড, সি নাম্বার এটা পার্টিসিপল না জিরান্ড, একটু মন্তব্য করবা। জি স্যার, এখন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। নীলুফার ইয়াসমিন পিয়া, স্যার ব্লার হয়ে গেছে। ব্লারিং তো হওয়ার কথা নয় আমার কাছে, আমার সামনে তো লাইভ আছে। ও আচ্ছা আচ্ছা, আমি আবারও বলি, বাক্যগুলো খেয়াল করতে থাকো, আমি নিজেই বলছি তোমাকে। ব্লার আসছে বেশি নেওয়ার কারণে না? আচ্ছা, এবার হয়েছে, দেখে নাও, এখন ক্লিয়ার আছে। স্যার আটকে গেছে, দেখো ঠিক আছে নাকি? ও, আমরা একটু পরে আসছি। তো ফোন নিয়ে যাও, অসুবিধা নেই, যাও, ক্লাস নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই, যাও। হ্যাঁ যাও, একটু মন্তব্য করো তোমরা, যে মন্তব্যটা হলো কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড, কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড, একটু মন্তব্য করতে থাকো। যত বেশি মন্তব্য করবা কমেন্ট বক্সে তত বেশি তুমি ভালো কিছু শিখবা, কারণ তোমার মনোযোগ আছে। তোমার লেখা বুঝতে অসুবিধা হলে আমরা কিন্তু বাক্য বলে দিচ্ছি বারবার। আই স ইয়োর সুইমিং, আই স হিম সুইমিং এবং আই স ইয়োর সুইমিং পুল। এরপরে আমরা আরো দুইটা বাক্যের পরীক্ষা নিয়ে তোমাদের যাচাই বাছাই করে নিব। জিরান্ড জিরান্ড, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, সবগুলোই জিরান্ড নাকি এ বি সি করে উল্লেখ করে দিলে ভালো হতো। জাকিয়া লিমা একটু এ বি সি করে উল্লেখ করে দাও। থ্যাংক ইউ লিমা, আরো মন্তব্য দেখতে চাই আমরা। ওকে ওকে, জিরান্ড পার্টিসিপল জিরান্ড, জিরান্ড পার্টিসিপল জিরান্ড। কে লিখেছো? সুরায় ইসলাম।
সুরাইয়া, ফাহমিদা, ইমাম, ইমাম, ফাহমিদা আর লিখেছো জিরান্ড। ওকে, এ অ্যান্ড এ, বি অ্যান্ড সি জিরান্ড, সবগুলোই জিরান্ড, গুড। ওকে, এ জিরান্ড, বি পার্টিসিপল, সি জিরান্ড। সাদে ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমি ক্লাসে একটু হেল্প করার চেষ্টা করেছি। ওয়ান পার্টিসিপল, দুই পার্টিসিপল, তিন জিরান। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, খুব বেশি ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে। জিরান পার্টিসিপল, জিরান, অল দ্য বেস্ট। সবাই ভালো করবে ইনশাল্লাহ। ক্লাসগুলো নিতে থাকো। করোনার এই মধ্যবর্তী সময়ে আমরা প্রত্যাশা করছি আসলে গুলো কি কি বলেছিলাম, যতগুলো পার্সনের পসেসিভ ফর্ম আছে, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দার, রহিমস, করিমস, জামালস, কালস, এই যে নামগুলোর সাথে অ্যাপোস্ট্রোফি, এগুলো হলো পসেসিভ ফর্ম। যতগুলো পসেসিভ ফর্ম আছে সবগুলো হলো অ্যাডজেক্টিভের কাজ করে। এই তথ্যটা একটু মনে রাখো। জি, 1 2 করার চেষ্টা করেছি অনেকগুলো বাক্য আজকে। নেট নাই, আচ্ছা, তুমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আবার কানেক্ট হচ্ছে। আচ্ছা, কার কার ফোন চলছে? চালাই না, কথা বলো। হ্যালো, আমাকে শোনা যায়? আমাকে শোনা যায় কিনা একটু বলো। ডিসকানেক্টেড হচ্ছে, একটু মন্তব্য করো তো, আমাকে শোনা যাচ্ছে নাকি প্লিজ। হয়ে গেলাম, ব্লার হয়ে গেছে, শোনা যাচ্ছে, কিন্তু এত প্রবলেম কেন? মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে পারে না। ব্লার হয়ে গেছে, শোনা যায়, আবার ব্লারিং। ওকে, ভাবলাম আজকে ক্লাসটা অনেক দারুণ হবে, কিন্তু কেন মনে হচ্ছে আই ডোন্ট নো। আবারও ব্লার, আবারও ব্লারিং। ওকে, আমরা এখন একটা দারুণ তথ্যে যেতে চাচ্ছিলাম। ওকে, একটু মন্তব্য করো, আমরা কি পরবর্তী তথ্যে যাব নাকি এগুলো নিয়ে আটকায় দাও? আটকে যাচ্ছে, তাহলে ফোন নিয়ে আসো মিষ্টিটাই। আটকে যাচ্ছে, চালু হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, আর আটকিবে না। ওকে, আর আটকানোর কথা নয়, একটু দেখে নাও এবার ক্লিয়ার কিনা, একটু তুমি মন্তব্য করো। আমরা অনেক ব্যাখ্যাতে থাকবো। পুরো আটকে গেল, খুব প্রবলেম হচ্ছে। এখন আটকানোর কথা নয়, আমি যখন থেকে আবার পরে কথা বলছি, একটু আরেকবার মন্তব্য করবা। আমরা প্রয়োজনে একটু ওয়েট করে নিচ্ছি তোমাদের জন্য। আমরা ভালো কিছু শিখবো, ভালো কিছু কষ্ট করে নিতে হয়, মনে রাখবা, ভালো কিছু আসলে কষ্ট করে নিতে হয়। ওকে, আর একবার একটু মন্তব্য করে দাও প্লিজ। ক্লিয়ার না স্যার? এক্ষুনি, এটা তো 1 মিনিট হয়ে গেছে মন্তব্য করা। ওকে, ক্লিয়ার না স্যার, এক্ষুনি মন্তব্য করো কেউ একজন। ব্লারিং, এত ব্লার হলে তো সমস্যা। ওকে, ভিউ ক্লিয়ার না, বাট শোনা যাচ্ছে এখন। ওকে, থ্যাংক ইউ, খুব বেশি ভালো লাগছে ফারহানা, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু ব্যাখ্যায় যেতে চাই। ওকে, আই স হিম সুইমিং। খেয়াল করো, যতগুলো অবজেক্ট আছে একটি বাক্যে, যতগুলো অবজেক্ট আছে, অবজেক্টের পরে ভার্ব আইএনজি দেখলেই চোখ বন্ধ করে পার্টিসিপল বলবা। অবজেক্টের পরে ভার্ব আইএনজি দেখলে চোখ বন্ধ করে পার্টিসিপল, কোনো সন্দেহ নাই। যত বাক্য পাবা পৃথিবীতে, হাজার জাস্ট পার্টিসিপল বলবা, কাজ শেষ। এবার দেখো, আই স ইয়োর সুইমিং পুল। এটা আমরা বলেছিলাম কম্পাউন্ড নাউনের ব্যাপারে। এই জায়গাগুলো আমরা এর আগে বলে রেখেছি, আর একবার বলে ফেলি।
এই জায়গাটা বলে রেখেছি, আরেকবার বলে ফেলি। আচ্ছা, ক্লিয়ার এখন? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এর মধ্যে একজন বলেছো ক্লিয়ার না, এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা আরেকটা নেট কানেকশন লাগিয়েছি, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন। দেখো আমরা একটু বলছিলাম, যতগুলো কম্পাউন্ড ওয়ার্ড দেখবা, যারা ক্লাস করেছো তারা একটু নিয়ে নিবা, আরেকবার তথ্যটা নিবা, যারা পায়নি তাদের পাওয়া হবে। আর আজকে অবশ্যই ওগুলোর সাথে নতুন কিছু আইডিয়া আছে, এই জন্য আমরা আবার দিতে চাচ্ছি। এটাকে আমরা বলছি কম্পাউন্ড ওয়ার্ড। এই যে সুইমিং পুল, সুইমিং পুল, খেয়াল করব। এমন যদি কম্পাউন্ড ওয়ার্ড দেখতে পাও, এমন যদি কম্পাউন্ড ওয়ার্ড দেখতে পাও, তাহলে একে সাবজেক্ট ভার্ব দিয়ে আইডেন্টিফাই করে ফেলো। যেমন পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাও, সাবজেক্টকে অবজেক্ট বানাও, মধ্যখানে একটা ইজ বা বি ভার্ব লাগাও। এক। দুই নাম্বার আমরা বলতে পারি, এভাবে যতগুলো কম্পাউন্ড ওয়ার্ড পাবা, এভাবে যতগুলো পুল ইজ সুইমিং, কিন্তু এটা সম্ভব নয়, তাই এটা জিরান। থ্যাংক ইউ জাকিয়াল ইমাম, মনে রাখার জন্য খুব বেশি ভালো লাগছে। পুল ইজ সুইমিং এমন যদি কম্পাউন্ড ওয়ার্ড পাও, সেক্ষেত্রে তুমি কি করবা? এই অবজেক্টকে সাবজেক্ট বানাবা, সাবজেক্টকে অবজেক্ট বানাবা, মধ্যখানে একটা বি ভার্ব লাগবা। বাক্যে যদি ভুল মনে হয় যে একে দিয়ে, এই সাবজেক্টকে দিয়ে কাজ কখনো করা সম্ভব নয়, ইট ইজ টোটালি ইম্পসিবল, সেই ক্ষেত্রে এই পুরো রূপটাকে আমরা বলছি জিরান্ড। যদি বাক্য মিলে যেত তাহলে আমরা বলতাম পার্টিসিপল। জাস্ট বলে দিলাম, বাক্য মিলে গেলে আমরা বলে দিতাম পার্টিসিপল। ওকে, আমরা এবার নতুন একটা উদাহরণে দিতে যাচ্ছি। লিখো, ইট ইজ এ ফ্লাইং বার্ড। আমরা সবাই লিখব, ইট ইজ এ ফ্লাইং বার্ড। ইট ইজ এ ফ্লাইং বার্ড। খেয়াল করো, জিরান নাকি পার্টিসিপল? বলো এটা পার্টিসিপল। কেন? বার্ড ইজ ফ্লাইং। বলো কি? বলো বার্ড ইজ ফ্লাইং। পাখি নিজেই উঠছে, বাক্য মিলে গেছে। বাক্য কি? বলো বাক্য কি হয়ে গেছে? বলো মিলে গেছে। লিখো, আমরা একটু লিখব। লিখো, আই হ্যাভ এ রিডিং টেবিল। I have a reading table. রিডিং কি বলে ফেলো, রিডিং কি বলে ফেলো, একটু কমেন্ট বক্সে লিখে ফেলো। ওকে, আশা করা যায় লিখে ফেলেছো। থ্যাংক ইউ সো মাচ। রিডিং টেবিল, জিরান্ড, অল দ্য বেস্ট মন্তব্য করার জন্য। আমরা আরও লিখতে চাচ্ছিলাম, প্রিপোজিশনের পরে কোনোভাবে যদি ভার্ব আইএনজি দেখো, এনি টাইপ অফ প্রিপোজিশন, ডেফিনেটলি সেটি হলো জিরান্ড। প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি দেখলেই তুমি কি করবা? বলো জিরান্ড। সো আমরা লিখতে পারি, হেয়ার ইজ এ বোর্ড ফর রাইটিং। লিখো, হেয়ার ইজ আ বোর্ড ফর রাইটিং। এই যে ফর প্রিপোজিশন, এরপরে যা দেখবা ভার্ব আইএনজি, অবশ্যই সেটি জিরান্ড হবে। অবশ্যই সেটি কি হবে? বলো জিরান্ড হবে। আমরা অনেকগুলো তথ্য লিখতে থাকবো, এখন একটু লিখে ফেলি। কি সবার লিখা হয়েছে? উপস, জিরান্ড। উপস, কোনটা জিরান্ড রে বাবা? উপস কেন? কি দেখা যাচ্ছে না তাই নাকি অপোজিট? দেখে নাও, শুনে নিলেই হবে। আমার বাক্য আমি মুখে বলে দিচ্ছি, একটু শুনে নাও, ভাল লাগবে পরের বার। ওকে জিরান্ড, দু একজন করে লাইক করে দিচ্ছ যাতে করে আর লিখতে না হয়। অল দ্য বেস্ট। অনেক বেশি কি বলবো, শুনাইছে, অনেক বেশি চালাক সবাই, আর আমিও চালাক। দেখে নাও, একটু লাইক দিয়ে দিলে হয়ে যায়, কষ্ট করে লিখতে হয় না। আচ্ছা, বাকি অংশে যাওয়ার আগে আমরা দুইটা বাক্যের একটু পরীক্ষা নিতে চাই। বলতে হবে কোনটা কোনটু। লেখো, আই গো টু লন্ডন, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। কোনটা কোনটু?
ডু কি দুইটাই প্রিপজিশন নাকি একটা প্রিপজিশন একটা ইনফিনিটিভ? একটু মন্তব্য করবা। ভুল করে দিয়েছিল তাই। ও আচ্ছা, উপস। তিথি অসংখ্য ধন্যবাদ। আমরা সাথীকে দেখতে পাইনি, যদিও গত লেকচারটাও দেখেছে, লাইভে একদিনও আসছে না মনে হয়, সমস্যা হয় এই জন্য পরে দেখে নাই। আচ্ছা, তোমরা একটু মন্তব্য করো, আমরা চলে আসছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ অসংখ্য মন্তব্য করার জন্য। প্রিপজিশন পরেরটা ইনফিনিটিভ, প্রথমে এটা প্রিপজিশন পরেরটা ইনফিনিটিভ। নাম বলতে থাকলে অনেক বেশি ভালো লাগবে। ফারহানা ইয়াসমিন, জান্নাতুল, আয়েশা সিদ্দিকা, পিঙ্কি, ওকে, নিজাত আক্তার, পরে পিঙ্কি। পিঙ্কি উল্টা পাল্টা চোখ দিলা কেন? এটা তো অনেক সহজ। পরেরটা ইনফিনিটিভ, থ্যাংক ইউ। প্রিপজিশন ইনফিনিটিভ, প্রিপজিশন ইনফিনিটিভ। ওকে জেসি, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যেতে চাই এবার নতুন একটি তথ্যে। লিখো কতগুলো তথ্য। কম্পাউন্ড ওয়ার্ড যারা পড়েছো ওদের জন্য অনেক সহজ, যারা পড়ো নাই তারা লিখে ফেলো জাস্ট যতগুলো ভার বা এনজিওয়ালা। আমরা এটাকে বলতে পারি মুভিং ফ্যান, লিখে ফেলো। ডান্সিং গার্ল, ডান্সিং গার্ল, লিখে ফেলো। ক্রাইং বেবি, ক্রাইং বেবি। আমি কিন্তু লিখছি না, তোমাকে লিখতে হবে, শুনে শুনে লিখতে হবে। এটা একটা আর্ট, যারা শুনে লিখতে পারে তারা ভালো। ওকে, 4 নাম্বার আমরা বলতে পারি এভাবে রোলিং স্টোন, লিখো রোলিং স্টোন। একটু লিখে ফেলো, এত বেশি লিখাবো না, হয়তো 8 থেকে 10টা লিখাবো। একটু লিখো রোলিং স্টোন। এরপরেরটা আমরা একটু লিখতে চাচ্ছি আবার। রোলিং স্টোন লেখা হয়েছে? ওকে, লিখো ড্রয়িং পিকচার। সুইমিং স্যুট, সুইমিং স্যুট আমরা সুইমিং ড্রেস বলতে পারো বা স্যুট বলতে পারো, SUIT। সুইমিং ড্রেস বলতে পারো, সুইমিং ড্রেস। ওকে, একটু নিজেরা বলে ফেলো কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ট। আমার মোটামুটি মনে আছে, কারণ আমি ওকে প্রথমে এটা দিয়েছিলাম মুভিং ফ্যান। লিখে ফেলো একটু কোন পার্টিসিপল কোনটা জিরান্ট। লিখো, এরপরে মূল জায়গায় আসছি আমরা। লিখো, মানে বোর্ডে অনেকবার ব্লারিং হচ্ছে তো, তাই তুমি শুনে শুনে লিখো, একটু মন্তব্য করো, মন্তব্য করো, ভালো লাগবে। আমাদের ক্লাসটা একটু পরে শেষ হবে, যেহেতু একটু ঝামেলা হয়েছিল প্রথমেই, একটু কোনো না কোনোভাবে ভাল লাগে নাই, তাই আমরা চেষ্টা করছি একটু বেশি দিব, একটু বেশি করেই নাও। লেখা হয়েছে? প্রিপজিশন ইনফিনিটিভ, প্রিপজিশন ইনফিনিটিভ ওগুলো তো হয়ে গেছে অনেক। তার পরের গুলো কি আমরা যেগুলো বললাম একটু লিখে ফেলো, গে একজন মন্তব্য করলেই হয়। 1 3 1 2 3 পার্টিসিপল, আবার 3ও কিভাবে জিরান, 3 যে একবার পার্টিসিপল বললাম, আবার 3 কিভাবে জিরান। পার্টিসিপল পার্টিসিপল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 3 নোটা বলেন, 3 নাম্বারটা বলবো। ক্রাইং বেবি, দিস ইজ পার্টিসিপল। 3 নাম্বারটা ছিল ক্রাইং বেবি, এটা ছিল অবশ্যই পার্টিসিপল। ক্রাইং বেবি মানে বেবি ইজ ক্রাইং, কে কাঁদে, তুমি আমি কাঁদছি না, বেবি তো কাঁদছে, সুতরাং এটা বাক্য মিলে গেছে, বাক্য মিলে গেলে হলো পার্টিসিপল। আর কেউ?
লিখা হয়েছে। আমরা একটা নতুন তথ্যে মানে একটা সূত্রে যাব, খেয়াল করো তো, একটু লিখে ফেলো। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে ভার্ব আইএনজি, পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে ভার্ব আইএনজি, অবশ্যই সেটি জিরান্ড। অবশ্যই সেটি কি বললাম বলো? জিরান্ড। কি ক্লিয়ার শোনা যায় নাকি এবং লেখা দেখা যায় নাকি? একটু মন্তব্য করো, তাহলে আমরা অনেকগুলো জিনিস লেখার আছে, একটু লিখবো। আর একটু প্লিজ একচার পার্টিসিপল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সূত্র বলে দিয়েছি 1 2 3। প্রথমে এটা ছিল মুভিং ফ্যান, 2 নম্বর কি ছিল? প্রথমে এটা মুভিং ফ্যান, এটা পার্টিসিপল। পরেরটা ছিল ডান্সিং গার্ল, গার্ল ইজ ডান্সিং, এটাও পার্টিসিপল। পরে ক্রাইং বেবি, বেবি ইজ ক্রাইং, এটাও পার্টিসিপল। পরেরটা ছিল রোলিং স্টোন, অবশ্যই রোলিং স্টোন জিরান্ড নয়। রোলিং স্টোন মানে ঘূর্ণায়মান পাথর, পাথর ঘুরে, তুমি আমি ঘুরি না, কে ঘুরে বলো? পাথরই ঘুরে। যখন আমরা বলছি এটাকে সরি ঘূর্ণায়মান পাথর, কে ঘুরছে বলো? ঘুরন্ত পাথর। এজন্য আমরা একটা কবিতা বলবো, এখন লেখার দরকার নাই, যদি আবার পরবর্তীতে লাইভটা আমার দেখো, কোনো না কোনোভাবে ভিডিওটা দেখো তুমি, তাহলে এই কবিতাটা লিখে ফেলবা। আমরা এটা গল্পের মাধ্যমে বলেছিলাম, এখন গল্প করে বলবো না, একটু ওই জায়গা থেকে ঘুরে আসি। যতগুলো বাংলা ক্রিয়াপদের সাথে অন্ত পাবা, অদন্ত নয়তই যুক্ত অন্ত, চলন্ত, ডুবন্ত, ঘুরন্ত, ছুটন্ত, ফুটন্ত, এমন অন্ত পাবা, এবং ইয়া পাবা, হর্ষই অন্তস্থ হয়কার ইয়া পাবা। তাহলে ইয়াওয়ালা যত, যেমন খাইয়া, ঘুরিয়া, চলিয়া, যাইয়া, নাচিয়া, গাইয়া, এভাবে অনেকগুলো ইয়া পাবা। এমন যদি তুমি কি পাও? ইয়াযুক্ত ক্রিয়াপদ পাও এবং অন্তযুক্ত, ডেফিনেটলি এগুলো হলো পার্টিসিপল। আমরা একটু ঘুরে আসতে চাই, সবাই দেখে নাও এভাবে। খাইয়া, দাইয়া, ঘুরিয়া, ফিরিয়া, ইয়া অন্ত যত ক্রিয়া, তার সাথে লও আইএনজি করিয়া। আরেকবার, খাইয়া, দাইয়া, ঘুরিয়া, ফিরিয়া, ইয়া অন্ত যত ক্রিয়া, তার সাথে লও আইএনজি করিয়া। এছাড়াও আছে আরও একটি রুল, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন চলন্ত ট্রেন, অবশ্যই পার্টিসিপল। ঘুমন্ত শিশু, বার্কিং ডগ, ঘেউ ঘেউ করন্ত, এটা যেন বলো না। বার্কিং ডগ, কে ঘেউ ঘেউ করছে? তুমি আমি নাকি কুকুর? অবশ্যই সেটি পার্টিসিপল। এই জায়গাগুলো একটু মনে রাখবো। এটি ছিল একটা কৌশল। এখন যেগুলো নিব, আজকের এই তথ্যগুলোর জন্য আমাদের ক্লাসটা, এখন যেটা নিব এটা আমাদের প্রয়োজনীয়, অর্থাৎ এতক্ষণ পর আমরা একটা প্রয়োজনীয় জায়গায় আসছি। ওকে, ডেফিনেটলি বিয়ে বাড়ির গল্প মনে আছে। সুরাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু মনে রেখেছ। অল ওকে স্যার, অল ওকে স্যার। ওকে, 5 6 এরপরে আর আসলে বলা লাগে না, তুমি নিজেই পারবা। তিথি একটু এর মধ্যে মন্তব্য করে ফেলিও। লুকিং গ্লাস পার্টিসিপল না জিরান্ড, শুধু তিথির জন্য। আমরা এবার আরেকটা লিখব, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা 2 নাম্বার, এর আগে এটা ছিল 1 নাম্বার। পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে যদি ভার্ব আইএনজি থাকে এবং এরপরেরটা নাউন থাকে, তাহলে এখানে ছোট্ট করে আমরা মন্তব্য লিখব যে জিরান্ড না পার্টিসিপল, এটা নির্ভর করবে ডিপেন্ডস অন নাউন। এই নাউনের ওপর নির্ভর করবে এটা পার্টিসিপল হবে নাকি জিরান্ড হবে। আবার বলি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব আইএনজি, চোখ বন্ধ করে জিরান্ড। পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে ভার্ব আইএনজি এবং নাউন যদি থাকে, তাহলে এটা পার্টিসিপল হবে নাকি জিরান্ড হবে তা নির্ভর করবে এই নাউনটার উপর, উপর। ওকে, সাদিয়া ইসলাম জিরান্ড, কোনটা বলেছিলাম আমি? জিরান্ড। লুকিং গ্লাস, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া ইসলাম, অসংখ্য ধন্যবাদ সাদিয়া ইসলাম তিথি মন্তব্য করার জন্য। সাদিয়া, অনেক বেশি ভালো লাগছে লাইভে আছো। ওকে, আজকে অনেক বেশি কম, অর্থাৎ আমি বারবার বলছি যে তুমি কমেন্ট করো, যত বেশি কমেন্ট করবা তত বেশি অ্যাক্টিভ থাকবা। আমরা আরেকটা সূত্র লিখতে চাচ্ছি। বার্কিং ডগ হয়েছে, ফ্লাইং বার্ড হয়েছে, ডান্সিং গার্ল হয়েছে। ওকে, আমরা আরেকটা 3 নাম্বার তথ্য লিখবো। ওকে, আমরা বলছি যে অবজেক্টিভ বা অবজেক্টের পরে তুমি যদি ভার্ব আইএনজি দেখো,
সব বাদ, চোখ বন্ধ করে ভার্ব আইএনজি, অবশ্যই পার্টিসিপল, অবশ্যই কি বলো, এরপরে নাউন থাকতে পারে, নাও থাকতে পারে। অবজেক্টিভ কেসের পর, অবজেক্টের পরে কোনো না কোনোভাবে ভার্ব আইএনজি দেখলেই সেটি হয়ে গেল কি বলো, প্রেজেন্ট পার্টিসিপল। সেটি কি হয়ে গেল বলো, প্রেজেন্ট পার্টিসিপল। লিখো, একটা বাক্য লিখতে চাচ্ছি, বাক্য লিখবো। এই ব্লারিং হচ্ছে নাকি, একটু এর মধ্যে মন্তব্য করে নিও প্লিজ। জিরান্ট কোনো, আমি তো নোটতেই হবে, আমাকে কিছু করার নাই। আচ্ছা, পরেরটা হয়তো পরে উঠাই নিও। লিখো, শি স মাই ডান্সিং স্টেপ। আরেকটা লিখো, শি স মি ডান্সিং। কেউ একজন একটু মন্তব্য করবা, একটু ব্লারিং হবে, পরে স্পষ্ট হয়ে যায়, কারণ আমি নড়াচড়া করি তো, প্রথমে একটু ব্লারিং হবে। ওকে, একটু ব্লারিং হবে, পরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি অনেক নড়ছি তো। বলো আসলে কোনটা কি, প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? দেখো, এভরিথিং ইজ ওকে নাও, থ্যাংক ইউ ফারহানা। ওকে, ওকে লিখে ফেলবা তাহলে হবে জাস্ট ওকে, ওকে, অল কারেক্ট। ওকে, একটু বলো, এখনো উত্তর আসে নাই, কেউ একজন উত্তর করলেই ভালো হয়। দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা দেখবা, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা দেখবা, এখনো কেউ কোনো মন্তব্য করো নাই, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যা দেখবা তাই কি হওয়া উচিত ছিল, জিরান্ট। কিন্তু আমরা বলছি আমরা কিন্তু সূত্রে লিখে দিয়েছি পসেসিভ অ্যাডজেক্টিভ, ভার্ব আইএনজি এবং এই যে নাউন, এইটা নাউনের উপর নির্ভর করবে। আমার নাউনটা কি বলছে, এবার ওই যে সূত্র কম্পাউন্ড নাউন, যেটা আমরা একটু আগে শেখাতে চেয়েছি, ঘুরে আসি। স্টেপ ইজ ডান্সিং, একটা স্টেপ কখনো ডান্স করতে পারে নাকি তুমি ডান্স করবা? খেয়াল করো বিষয়টি, আরেকবার বলি। স্টেপ ইজ ডান্সিং, স্টেপ কখনো ডান্স করতে পারে না, যেহেতু স্টেপ ডান্স করতে পারে না, অবশ্যই সেটি হলো জিরান্ট। আর দেখো, পরেরটা কিছু মেলাতে হবে না। শি স মি ডান্সিং, শি স মি ডান্সিং, এই যে অবজেক্টিভ কেস, আমরা বলেছি এই যে অবজেক্টিভ কেসের পরে এরপরে নাউন থাকুক বা না থাকুক, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হলো অবজেক্টিভ কেসের পরে ভার্ব আইএনজি দেখেছো, অবশ্যই সেটি পার্টিসিপল, অবশ্যই সেটি কি বলো, পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল। এই জায়গাগুলো অবশ্যই তিথি, আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে আলোচনা করা হয় নাই, এই তথ্যগুলো আমরা দিতে থাকবো। আমরা একটু আরো দিলে বাক্য লিখতে চাই, লিখো। I saw his playing football. হুমায়রা কই? হুমায়রা মন্তব্য করো, হুমায়রা কই? হোয়ার ইজ হুমায়রা? আরেকটা লিখবা, I saw him playing football. খেয়াল করো এবার, তাহলে আসলে ভীতিটা কেটে যাবে যে এটা কি হচ্ছে, নিজে দেখে নাও আর এর মধ্যে মন্তব্য করো। একজন লিখেছো জিরান পার্টিসিপল, পরেরটাও জিরান পার্টিসিপল, ঠিক করে নাও। না, দুইটা বাক্য, আই স হিজ প্লেইং ফুটবল, পরেটা আই স হিম প্লেইং ফুটবল। একটু আবার লিখেছো সাদি ইসলাম, জেনারেল পার্টিসিপল। আমরা একটু ব্যাখ্যায় যেতে চাচ্ছি। লিখা হয়েছে জিরান পার্টিসিপল, থ্যাংক ইউ। আমরা আর কিছু আমরা এবার নতুন তথ্য আর এক জায়গায় যেতে চাই। লিখো, সাবজেক্ট গতদিন বলছিলাম, ওই গতদিনের সাথে আজকে একটু অ্যাড করে দিব।
লিখে ফেলো। থ্যাংক ইউ মন্তব্য করার জন্য, যারা মন্তব্য করছো খুব বেশি ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো থ্যাঙ্কস দিতেই থাকবো, বারবার দিতেই থাকবো। একটু লিখো। আরেকটা সূত্র লিখবো, আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস বিভার্ব এরপরে ডেফিনেটলি ভার্ব আইএনজি, সাবজেক্টের পরে বিভার্বের পর ভার্ব আইএনজি। এই ভার্ব আইএনজিটা কমপ্লিমেন্ট, সাধারণত কি বলো, কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট অনেক কিছু হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বা অ্যাডভার্বও হতে পারে। অনেক সময় অ্যাডভার্ব হয়নি মনে হয়, অ্যাডভার্ব আসে নাই, অ্যাডজেক্টিভ বা নাউন হতে পারে। ওকে, সাবজেক্ট প্লাস বিভার্ব এরপরে ভার্ব আইএনজি, এটা হলো কমপ্লিমেন্ট। এখন ওই কমপ্লিমেন্টে কি কি বসা উচিত আমরা একটু দেখে নিই, একটু ঘরে আসি। It is raining. It is raining. বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কমপ্লিমেন্ট। যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে বলে তাহলে এটা অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ প্রেজেন্ট পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভের কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। একটু খেয়াল করবা, আমাকে দেখা যায়, ও এবার দেখা যায় প্রেজেন্ট পার্টিসিপলগুলো আসলে কি বলো, অ্যাডজেক্টিভের কাজ করে। এই জায়গাটা একটু খেয়াল করব, এগুলো হলো কমপ্লিমেন্ট। এখন যদি তোমাকে এইভাবে বলা হয়, কেউ মন্তব্য করো নাই, আচ্ছা আমাকে কি ব্লারিং হয় একটু, এর মধ্যে একজন বলো, কেউ একজন বলো ব্লারিং হচ্ছে নাকি, আমরা মূল জায়গায় শুধু এটা মন্তব্য করো আসলে, আর ব্লারিং হচ্ছে নাকি এটা একটু মন্তব্য করো, কেউ একজন এই লেখা হয়েছে। এবার যদি আমরা এভাবে বলি, মাই হবি ইজ সুইমিং, এবার বলো জিরা নাকি পার্টিসিপল, এবার বলো জিরা নাকি পার্টিসিপল, একটু সাহস নিয়ে বলো। ঠিক আছে, এখন থ্যাংক ইউ জান্নাতুল থ্যাংক ইউ। হয় না, ঠিক আছে, এখন অল ক্লিয়ার। মাইশা মালিহা, আরেকটা কি হয় না, কি হয় না বাবা, ও ব্লারিং হয় না, থ্যাংক ইউ। আর কিছু লিখতে হবে না, বুঝে ফেলেছি। ওকে 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 ওকে, শুনতে থাকো, আমরা একটু দেখব। দেখো, ইট ইজ রেনিং কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা তোমাদের একটু তথ্য দিয়ে নিই, যারা নতুন তাদের সাথে আসলে ওভাবে কথা বলা হয়নি। যারা নতুন আমার ক্লাসে, আমার পরিচয়টা হলো, আমি কণ্ঠশিল্পী আব্দুল আলিম, বোঝা গেল কিনা? ওকে, যারা একেবারেই নতুন, অন্তত তাদের সামনে আমার নামটা বলা দরকার ছিল। আমি আব্দুল আলিম, আর তোমাদের এই যে লাইভ ক্লাস নিচ্ছি। যদি ক্লাস ভালো লাগে থাকবা, যদি ভালো না লাগে আরও দু একটা ক্লাস পরীক্ষা করে দেখতে পারো। আদৌ যদি ভালো না লাগে তাহলে তো আমি বাদ দিয়ে দেবো তোমাকে, অসুবিধা নাই। আশা করছি ভালো লাগবে। লিখেছো পার্টিসিপল জিরান, নামগুলো নীলুফা তাবাসসুম এনটি। ওকে, যারা মন্তব্য করছো খুব ভালো রে। তোমার ভুল হোক, তোমার ভুল হবে না, ভুল হলে ওইটা কখনো মনে থাকে না। তোমার ভুল হোক, 1 কোটি বাক্য ভুল হোক, এর মধ্যে শিখতে হবে। দেখো, মাই হবি ইজ সুইমিং। এখন যদি এভাবে বলি, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, খেয়াল করো, মাই হবি ইজ সুইমিং এবং দ্য বুক ইজ ইন্টারেস্টিং, কোনো পার্থক্য মনে হচ্ছে? খেয়াল করো তো, দুটাই কমপ্লিমেন্ট। তো একটা হয়ে গেল জিরান্ট, আরেকটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই ইন্টারেস্টিং কিন্তু অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, মানে আইএনজি রূপ হয়ে গেছে। এখন তুমি কিভাবে বুঝবা, এখানে একটা ছোট্ট ট্রিক আছে, কিভাবে বুঝবা জিরান্ড নিব কিনা অথবা এটা পার্টিসিপল হবে কিনা, কিভাবে? খুব সহজে একটা তথ্য নিয়ে বলে দেওয়া যায়। আমরা ওই তথ্যটা আসলে জানতে চাচ্ছি। তুমি বিভার্বের পরে ভার্ব আইএনজি আছে, এইটা জিরান্ড কিনা এটাকে সাবজেক্ট বানাও, পুরো বাক্যটাকে চেঞ্জ করে ফেলো। যেমন এইভাবে হতে পারে, সুইমিং ইজ মাই হবি। খেয়াল করো, বিভার্বের পরে এই যে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্ব আইএনজি, এটা কমপ্লিমেন্ট সাধারণত। তো এটা জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে, এটা
মেঘলা দিনের বৃষ্টি, ওয়ালাইকুম সালাম, আমি ক্লাসে আছি, তোমাকে এখন মন্তব্য করতে পারবো না। ওকে, ওয়ালাইকুম সালাম। আর দেখো আমরা আবার বলি যে সাবজেক্ট বিভার ভার্ব আইএনজি, এই ভার্ব আইএনজিটা আমরা বলছি কমপ্লিমেন্ট। এর মধ্যে মাই হবি ইজ সুইমিং, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। ছোট একটা ট্রিক আছে, ট্রিকটা হলো তুমি এই আইএনজি অংশটাকে সামনের দিকে নিয়ে চলে যাও, দিয়ে কি হলো, সুইমিং ইজ মাই হবি। দেখো সুইমিং সাবজেক্টের জায়গায় বসেছে, সাবজেক্টের কাজ করেছে, সুতরাং ডেফিনেটলি এটা জিরান। আর বিভার্বের পরে ভেরি লাগিয়ে দেখো, বলো কি লাগিয়ে দেখো, ভেরি লাগিয়ে দেখো। ভেরি লাগিয়ে যদি বাক্য মিলে যায় তাহলে সেটা পার্টিসিপলের কাজ করে। যেমন দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, আমরা যদি এভাবে বলি দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, দেখো বাক্য মিলে গেছে, সুতরাং এটা হলো পার্টিসিপল। সুতরাং এটা কি বলো, পার্টিসিপলের কাজ করে, এটা কাজ করে পার্টিসিপলের, কারণ পার্টিসিপলগুলো জন্ম নিচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। বলো কি থেকে, অ্যাডজেক্টিভ থেকে। ওকে, অথবা তুমি আগের আমরা জিরান্ডে যে উদাহরণটা দিলাম ওইখান থেকে যদি ক্লিয়ারেন্স নিতে চাই আমরা, একটু খেয়াল করবা, ইন্টারেস্টিং ইজ দ্য বুক, দেখো তো কেমন হলো, ইন্টারেস্টিং ইজ দ্য বুক, এটা কখনো শুনেছো? শোনো নাই। তাহলে মাই সুইমিং ইজ মাই হবি, আর এটা যদি আমরা এভাবে দিই দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি দিয়ে যদি কোনো বাক্য মিলে যায় তাহলে ভেরির পরের যে আইএনজি এটা হলো পার্টিসিপলের কাজ করে, কারণ এর পরেরটা হলো অ্যাডজেক্টিভ। এটা একটু মনে রাখবো। সরি পি পার্টিসিপল, সরি পার্টিসিপল, তার মানে এটাকে অন্য কিছু মন্তব্য করেছিল। থ্যাংক ইউ মাইশা মালিহা। ক্লাসে থাকো এবং দুই বোন মিলে শুনতে থাকো। এ পর্যন্ত মন্তব্য হয়েছে মাত্র 234টা, না অবশ্যই আরও বেশি হওয়া উচিত ছিল। আচ্ছা আমি একটু ঘুরে আসছি, যেহেতু আচ্ছা আমি অনলাইন ক্লাসে আছি, অনলাইন সিএলএর ক্লাসে আছি, পরে কথা বলছি, পরে। আচ্ছা এবার আসো, আমরা বলছিলাম আরো দুইটা বাক্য লিখতে চাই। লিখো দ্য মুভি ইজ এক্সাইটিং, লিখে ফেলো সবাই। দ্য মুভি ইজ এক্সাইটিং, খেয়াল করো, দ্য মুভি ইজ এক্সাইটিং, বলো এটা কি, মন্তব্য করো। সরি আমি অনলাইন ক্লাসে আছি, আচ্ছা সরি। আচ্ছা আর একজন লিখো, আরেকটা লিখো, দ্য মুভি ইজ এক্সাইটিং। আরেকটা বলছি মাই ওয়ার্ক ইজ ড্রয়িং, দিদি DRAWING ইজ ড্রয়িং। পার্থক্যটা কি, পার্থক্যটা তোমরাই বলতে পারবা এখন, পার্থক্যটা একেবারেই সহজ। দেখো দ্য মুভি ইজ ভেরি লাগিয়ে দেখো, বলো কি লাগিয়ে দেখো, ভেরি লাগিয়ে দেখো, মধ্যখানে মনে মনে ভেরি লাগিয়ে দেখো। ভেরি দিয়ে বাক্য যায় মিলেছে, পার্টিসিপল। ভেরি দিয়ে বাক্য যায় মিলে গেছে, পার্টিসিপল। মাই ওয়ার্ক ইজ ড্রয়িং, ইজ ভেরি ড্রয়িং লাগাও, মিলবে না, না মিলেই জিরান্ড, না মিলেই কি বলো, জিরান্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ মন্তব্য করার জন্য, যাদের মন্তব্য করতে বলেছিলাম মন্তব্য করেছো। এবার আমরা একটু নতুন জায়গায় যেতে চাচ্ছি। ওকে, কোনো বাক্যে বিভার্ব থাকবে, তাই না? বিভার্বের পরে দেখলাম, এবার নতুন আর একটা তথ্য দেখব, নতুন একটা তথ্য দেখব আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব। কোন ভার্ব? এক্সেপ্ট বিভার্ব, এক্সেপ্ট বিভার্ব। এরপরে যদি ভার্ব আইএনজি থাকে, এই দেখো তো ওটা ক্লিক, ওই অংশ দেখা যায়, ভার্ব আইএনজি। আমি আবার বলি, না দেখাগুলো আমি বলে দিচ্ছি, শুনে নিও তাহলে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, এবার কিন্তু বিভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব, খেয়াল করো আবার বলি, সাবজেক্ট প্লাস ভার্ব। এর আগেটা দেখলাম সাবজেক্ট প্লাস বিভার্ব, এরপরে আইএনজি, কিন্তু এবারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব। কোন ভার্ব? বিভার্ব ছাড়া অন্য যত ভার্ব পাবা, এরপরে যদি ভার্ব আইএনজি থাকে তখন তুমি আইডেন্টিফিকেশনের জন্য একটা সূত্র দেব তোমাকে, একেবারে আরো মজার ট্রিক।
তিথি আমার মনে হয় এইটা নিয়ে আলোচনা হয় নাই, এর আগে আমরা মন্তব্য করেছি, ক্লাস করেছি, এইটা নিয়ে মন্তব্য হয় নাই, এটা নিয়ে কথা হয় নাই। এই জায়গাটা আজকে ক্লিয়ার হবো। যেমন দেখো, আই লাভ সুইমিং, SWIWIMMING, আই লাভ সুইমিং। ঠিক আছে, বলো জিরান্ডা পার্টিসিপল, অন্তত এটা মন্তব্য করতে থাকবা। স্যার এর আর কতক্ষণ? এই তো এখনই শেষ করব, আর সর্বোচ্চ 2-1 মিনিট, আর 2-1 মিনিট, আর 2-1 মিনিট কোমল, শেষ করব এক্ষুনি। আই লাভ সুইমিং, আর একটা বলতে পারো? ওকে, লেটস গো সুইমিং। এই সূত্র দিয়ে শেষ করব আজকের মতো। আরো বিস্তারিত কাজ আছে, খেয়াল করব আমরা। দুইটাই সুইমিং, সুইমিং। লেটস গো, লেটস গো, গো ভার্বের পরে টু দাও। লেটস গো টু সুইমিং, লেটস গো টু, এটা দিও না, লেটস গো সুইমিং দাও, লাগবে না আর কিছু। লেটস গো সুইমিং, চলো সাঁতারে যাই। খেয়াল করো, বি ভার্বের জন্য ভেরি দ্বারা আইডেন্টিফাই করো। আবারও সবার জন্য বলছি, বি ভার্বের জন্য ভেরি দ্বারা আইডেন্টিফাই করো। ভেরি দিয়ে যদি বাক্য মিলে যায় পার্টিসিপল, না মিললে জিরান্ড। আর বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বের জন্য আইডেন্টিফিকেশন করে দেখো, ইট দ্বারা রিপ্লেস করো। কি দ্বারা? ইট দ্বারা রিপ্লেস করো। বলো কি দ্বারা? বলো ইট দ্বারা। ইট দিয়ে যদি বাক্য মিলে জিরান্ড, যদি না মিলে অবশ্যই পার্টিসিপল। খেয়াল করো, ইট দ্বারা। আই লাভ ইট, বাক্য মিলে গেছে। আই লাভ সুইমিং, এটাকে বানাও তুমি আই লাভ ইট, বাক্য মিলে গেছে, বাক্য মিলে গেলে জিরান্ড। যদি ইট দ্বারা বাক্য না মিলে, যেমন লেটস গো ইট, কাজ হয় না। লেটস গো ইট, চলো, কি মানে ইহা চলো, মানে কোনো বাক্য মিলে না, বাক্য না মিলে পার্টিসিপল। তো এইটা ছিল আর একটা সূত্র। এভাবে আমরা আগামী দিন আরও 2-1টা সূত্র নিব, তারপরে আরও কিছু বিস্তারিত কঠিন বাক্যের কাজ আছে, এবং পরের দিন পরীক্ষা নিব। তো সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর অনলাইনে ক্লাস আরও একদিন করে দেখো, যদি ভাল লাগে তারপরে না হয় কিছু কথাবার্তা বলবো। আরও একদিন করে দেখো। আর যারা শুরুতেই ক্লাসটা একেবারেই ব্লারিং বেশি পেয়েছো, পরে একটু দেখে নিও। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আগামী দিন আবার অনলাইন ক্লাসে আমরা আসবো ঠিক 5:30টায়। আগামী দিন মিস হবে না। অল দ্য বেস্ট, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ সো মাচ।